আচ্ছা, দেখে শোনা যাইব, ঠিক আছে? আরে যাবে ভাবি, দেখে শুনেই যাবে। আরে তুমি দেখার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই, এমন ভাব করতেছো মনে আমার দেখে অবাক হয়ে গেল। আরে বসো, এত লজ্জা পাচ্ছ, এত ভয় পাচ্ছ কেন? কোনো ভয় পাওয়ার কারণ নাই। তার কারণ ওই ছেলেটা কি ঘরের জিনিস বর্গা দিয়ে বাইরের মানুষের খাওয়ানো কি ঠিক? আপনার এতই যদি লাগে, বাইরে বিদেশে বানাইলেন কেন? লজ্জা করে না? ভাইয়ের কাম অন্য পর পুরুষ দিয়ে করেন বিছানায়, লজ্জা করে না? আমি এখন কি করব? তুমিও তো ছোট। আমি ছোট? তুমি তো ছোটই, তোমাকে দিয়ে এখন কিছু হবে? আরে সবই হবে, একটা বার সুযোগ দিয়েই দেখো না। কি বলবো? সবই হবে। হ্যাঁ, আমি যা বলি সেটাই সত্য। তুমি পারবা? শুধু পারবো না, দেখিয়ে দিতে পারি তাই? আমার ভিতরে কত রস আছে। একটা বার খালি সুযোগ দাও। আর Okay. আমি তো দেখছি ওই পোলা কিছুক্ষণ যায় হাফসায়া গেল। আমি কিন্তু হাফসাবো না। আমার ইঞ্জিন একদম নতুন, ঠিকঠাক মতোই কিন্তু ইঞ্জিনের তেল লাগবে। কাজেই পরিচয় হবে। ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, তাহলে আসো, তোমার সাথে আমার ফাইনাল খেলা হবে। বুঝো নাই? নাও, ঠিক এভাবেই হবে। তুমি দেখাবা কি? আজকে তো দেখাবো আমি। চুপচাপ করে থাকবা যতক্ষণ আমার কাম না শেষ হবে, যতক্ষণ পর্যন্ত তোমার চাহিদা শেষ না হবে, ঠিক ততক্ষণ পর্যন্তই চলবে আমার এই খেলা। আরে কি হলো, এত উত্তেজনা হলে চলবে? দেখো কিভাবে আমি তোমাকে আদর করি। ওই পোলা তো 2 মিনিটই শেষ, আর আমি পুরো খাট কাঁপাবো। তাই? হ্যাঁ, লোকজনে জানাজানি হবে, দেওর ভাবির খাট কাঁপাবো। আসলে কিভাবে হয় বুঝতে পারছো? হয়েছে হয়েছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আগে কাজ দেখবো, তারপরে দেখো। ঠিক আছে, এত করে যেহেতু আমাকে বলছো, তাহলে দেওরের খাট কাঁপানোটা আজকে দেখোই না। আসো। শুধু বলো ছোট, ঠিক আছে? আজকে কোথায় ছোট আমি দেখতে চাই। কি ব্যাপার ভাবি, নিচের নদীটা এত গভীর কেন? মনে হচ্ছে নদীতে আমি কোনো কুল কিনারা পাবো না। তো এর শক্ত করে ধরো বালিশটা, ঠিকঠাক মতো বইটাটা মারতে দাও। যদি কুল কিনারা পাই নদীর, বোঝো নাই? তাহলে দেখো দেওরের কারিশমা। বালিশটা শক্ত করে ধরো কিন্তু। আরে তুমি এত কথা বলো কেন? কাজ করো। ঠিক আছে, তাহলে শুরু করে দেই। ঠিক আছে, খেলাটা ফাইনালে যা। যা। তাহলে আসো, ধরোই না। আসো। ভাবি, ভাবছিলাম তোমার নদীটা ছোটই হবে, এত বড় নদী একদম ভেঙে গেছি গা। তুমি এখনো কলা পাইনি, আসো। আরো বড় হইতে হবে, বুঝছো? আরো বড়? হ্যাঁ। হ্যাঁ, 3 ইঞ্চি নৌকার ভিতরে 4 ইঞ্চি বইটা চলে গেল, তাও আরো বড় হয়ে রাখবো। এখন বুঝো কত লাগবে। বুঝছি, এই জন্যই বাপ দাদারা ঠিকই কইছে যে বেশি কইরা দুধ ডিম খাইও, কলা খাইও, কলা খাইলে লম্বা লম্বা কলা আছে না, কলাটি খাইবা। ওটি খাইলে তোমার কলা লম্বা হইব। একেবারে ভাবি দিয়ে মনের কথা কইছে। আজকে বাজারে যাবো, শুনো তুমি বহো, আমি বাজার থেকে আর লম্বা লম্বা সাগর কলা নিয়ে আই। ওই কলা খাইলে যদি আমার কলা বড় হয়, একদিন কম নাই কে? হ্যাঁ, তাহলে কি ঘরের জিনিস পরে এসে খাইতো? একদিন কেমনে কমু? তুমি তো হানি বলা পাই কইলা না। দাঁড়াও, বাজারে যাইতেছি, কলা নিয়ে আই। যাও তারপর যেন আমার কলা বড় হবো না, তখন তোমার যাও, তাড়াতাড়ি যাও। আমিও একটু ফ্রেশ হই এবার। যাক, তাও ভালোই পারছে।
ছোট হিসাবে ভালো আনন্দই দিচ্ছে, একটু ফ্রেশ হয়ে আসি।